হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো অনুশীলনী 4.1-এর অঙ্কের সমাধানগুলা। এখানে বলা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। চলো আমরা অঙ্কে ফিরে আসি। 1 নাম্বার দাগটা আমরা তুলে নিব 3ab, 4a3। তো কমা দিয়ে আমাদের দুইটা রাশিকে আলাদা করে দেওয়া হয়েছে। এখানে কমার এই পাশের রাশিটা হবে হচ্ছে প্রথম রাশি আর এর পরেরটা হবে হচ্ছে দ্বিতীয় রাশি। প্রশ্নে বলা আছে হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তো আমরা প্রথম রাশিটা লিখব, গুণন দিব দ্বিতীয় রাশিটা। তো গুণনের ক্ষেত্রে আমাদের সংখ্যাকে সংখ্যা দ্বারা গুণন করতে হয়। তো সংখ্যা এই পাশে আসে হচ্ছে 3 আর এই পাশে হচ্ছে 4। 3 এবং 4 গুণন করলে হয় 3 4 12। আর এই পাশে মানে চলকের সাথে চলক গুণন করতে হয়। যেমন এই গুণন করার সময় চলকের যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারগুলা কি করা লাগে, যোগ করা লাগে। যেমন প্রথম রাশির চলক হচ্ছে, প্রথম চলক হচ্ছে a, আর এই পাশের প্রথম চলক হচ্ছে a। তো এই পাশের এর পাওয়ার কোনো পাওয়ার নেই, তার মানে হচ্ছে 1 আছে, আর এই পাশের পাওয়ারে হচ্ছে 3 আছে, তার মানে 1 আর 3, তাহলে হবে হচ্ছে 4। আর এই পাশে হচ্ছে b, কিন্তু এই পাশে কোনো b নেই, তার মানে শুধু b হবে। এইটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর 2 নম্বর অঙ্কটা হচ্ছে 5xy 6az। তো একইভাবে আমরা প্রথম রাশিটা লিখব, গুণন দ্বিতীয় রাশি। তো প্রথম রাশি হচ্ছে 5, প্রথম রাশির সংখ্যা হচ্ছে 5 আর দ্বিতীয় রাশির সংখ্যা হচ্ছে 6। 5 আর 6 গুণ করলে হয় হচ্ছে 5 6 30। আর এই পাশে হচ্ছে x আছে, কিন্তু দ্বিতীয় রাশির মধ্যে কোনো x নেই, তার মানে শুধু একটা x হবে। আর এই পাশে y আছে, প্রথম রাশিতে y আছে কিন্তু দ্বিতীয় রাশিতে কোনো y নেই, তার মানে শুধু একটা y হবে। আবার দ্বিতীয় রাশিতে হচ্ছে a আছে, কিন্তু প্রথম রাশিতে কোনো a নেই, তার মানে a হবে। আবার দ্বিতীয় রাশিতে z আছে, বাট প্রথম রাশিতে কোনো z নেই, তার মানে শুধু zই হবে। এইটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর হচ্ছে আমরা 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্কে হচ্ছে 5a স্কয়ার x স্কয়ার, 3a x টু দি পাওয়ার 5y। তো একইভাবে করা হচ্ছে, প্রথম রাশিটা লিখব, গুণন দ্বিতীয় রাশি। তো সেমভাবে এই পাশের সংখ্যা হচ্ছে 5 আর এই পাশের সংখ্যা হচ্ছে 3। 5 এর সাথে 3 গুণ করলে হয় 3 5 15। আর এই পাশে 1 এর পাওয়ার হচ্ছে 2 আর এই পাশে 1 এর পাওয়ার হচ্ছে কোনো পাওয়ার নেই, তার মানে হচ্ছে 1। 2 আর 1 হচ্ছে যোগ করলে হয় 3, তার মানে এর পাওয়ার হবে হচ্ছে 3। আর এইখানে x এর পাওয়ার হচ্ছে 2 আর দ্বিতীয় রাশিতে x এর পাওয়ার হচ্ছে 5, তাহলে 2 আর 5 যোগ করলে কত হয় 7, তাহলে x এর পাওয়ার হবে 7। আর এই পাশে y আছে, বাট এই পাশে কোনো y নেই, তার মানে হচ্ছে শুধু y হবে। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তারপর 4 নাম্বার অঙ্কটা হচ্ছে 8a স্কয়ার b, -2v স্কয়ার। তো একইভাবে আমরা প্রথম রাশিটা লিখব, গুণন দিব। এখন দেখো দ্বিতীয় রাশির ক্ষেত্রে এখানে মাইনাস আছে, -2b স্কয়ার আছে, তাহলে যেহেতু দ্বিতীয় রাশিটা মাইনাস আকারে আছে, তো এই সংখ্যা রাশিটাকে আমরা হচ্ছে মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিব। তো একই নিয়ম। এখন দেখো প্রথম রাশির সামনে কোনো চিহ্ন নেই, তার মানে আমরা জানি যে কোনো সংখ্যার কোনো রাশির প্রথমে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটার প্রথমে হচ্ছে কি থাকে, প্লাস থাকে। তো এই ক্ষেত্রে প্রথম রাশির সামনে কোনো চিহ্ন নেই, তার মানে হচ্ছে প্লাস আছে।
তো এই প্লাস আর এই দ্বিতীয় রাশির হচ্ছে সামনে হচ্ছে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাসে হয় হচ্ছে মাইনাস। 8 আর 2 গুণন করলে হয় 8 দুগুণে 16। আর এই পাশে পাওয়ারগুলা এ চলকগুলাতে আমরা কি করব, এ, আর এই পাশে কোনো এ নেই, তার মানে শুধু এ এর পাওয়ারটা হচ্ছে 2, বি আর এই পাশে বির পাওয়ার হচ্ছে 2, তাহলে এই পাশে 1 আর 2, তাহলে কি হবে, বির পাওয়ার হবে হচ্ছে 3। আমাদের এটাই অ্যান্সার। তারপর হচ্ছে 5 নম্বর অঙ্ক, -2ab(x স্কয়ার, 10v³ x y z। তো সেমভাবে করো, যেহেতু এটা মাইনাসের মান আছে তাহলে এটা আমরা ব্র্যাকেটের ভিতরে রাখবো, -2ab(x স্কয়ার, কমার জায়গায় আমরা দিব গুণন চিহ্ন, তারপরে এর মানটা যা আছে আমরা সেটাই লিখে দিব। এখন দেখো এটার সামনে হচ্ছে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে হয় হচ্ছে আমাদের মাইনাস। 2-র সাথে 10 গুণন করলে হয় হচ্ছে 10 দুগুণে 20, আর এইখানে হচ্ছে এ, কিন্তু দ্বিতীয় রাশির মধ্যে কোনো এ নেই, তার মানে শুধু এ আছে, এই দিব, আর এর পাওয়ার যেহেতু কোনো পাওয়া নেই তার মানে শুধু এই হবে। আবার প্রথম রাশির বির পাওয়ার হচ্ছে 1 আর এই পাশে বির পাওয়ার হচ্ছে 3, তাহলে 1 আর 3 হবে হচ্ছে 4। আর এইখানে হচ্ছে প্রথম রাশিতে হচ্ছে x এর পাওয়ার হচ্ছে 2 আর দ্বিতীয় রাশিতে x এর পাওয়ার হচ্ছে 1, 2 আর 1 হচ্ছে 3। আর প্রথম রাশিতে কোনো y নেই, কিন্তু দ্বিতীয় রাশিতে y আছে, তার মানে শুধু y। আর দ্বিতীয় রাশিতে জেড আছে, বাট প্রথম রাশিতে কোনো জেড নেই, তার মানে শুধু জেড। এটাই হবে আমাদের অ্যান্সার।